أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে আমরা চতুর্থ দার্স পর্যন্ত শেষ করছি আর পঞ্চম দার্সটা যেটা আমাদের 3 দিন ধরে চলতেছে এটা কি শোনা শেষ করছি আলহামদুলিল্লাহ সবাই আপনি কাল শেষ করছেন না হ্যাঁ আপনাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কি পড়াইছে কালকে শুনি একটু কার মনে আছে পঞ্চম দার্সটা কি বিষয় ছিল অনেক বিষয় ঈমানের শাখা প্রশাখা এবং ঈমান ভঙ্গের কারণ আমরা এটাই পড়ব আজকে আলহামদুলিল্লাহ যে ঈমানের শাখা প্রশাখা এখানে উস্তাদ কি বলছে উস্তাদে উস্তাদ বলছে ঈমানের শাখা প্রশাখার মধ্যে হাদিসের ভাষায় যে একটা হাদিস আছে 60 এর অধিক অথবা 70 এর অধিক শাখা প্রশাখা আছে তার সর্বোচ্চটা হলো আল্লাহ ঈমান আনা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া মানে কালেমা শাহাদা আর সবচেয়ে নিচে হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া আর হায়া মানে লজ্জা হলো ঈমানের অঙ্গ মানে একটা শাখা মানে 70টা শাখার মধ্যে একটা শাখা হলো লজ্জা সুতরাং লজ্জার একটা গুরুত্ব আছে এটা বিস্তারিত আমরা আরো সামনে পড়ব ঠিক আছে আর আরেকটা জিনিস কিন্তু বলছে উস্তাদে ওয়ালা ওয়াল বারা মানে কি ওয়ালা আল বারা মানে বন্ধুত্ব শত্রুতা মানে আল্লাহর জন্যই বন্ধুত্ব আল্লাহর জন্যই শত্রুতা আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা আল্লাহর জন্য কেমনে ভালোবাসা আল্লাহর পথে যারা আছে তাদেরকে মানে তারে আমি এই যে কথার কথা আমার ধারণা আপনারা সবাই আমার মহব্বত করেন এই মহব্বতটা কিসের জন্য আল্লাহর জন্য কারণ আমি আপনাদের সবাই নিয়ে চেষ্টা করি যে আমরা ইসলাম প্র্যাকটিস কিভাবে করতে পারি কিভাবে সঠিক ইসলামটা জানতে পারি এইটা আমরা সবাই এক জায়গায় বসে চেষ্টা করি তো এটা কি আমার ভালোবাসা কি উজ্জ্বল এমনিতেই না আল্লাহর জন্য ঠিক এরকম আপনি আরেকটা মুসলমান ভাইরে কিসের জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য কারণ আল্লাহ কইছে যে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই তো ওই কিসের জন্য আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা কেমনে হইব আল্লাহর বিপক্ষে থাকলে মানে আল্লাহ জয় দিয়ে দেখতেছেন শরীয়তের বিরোধী কোনো কাজ করতেছে তখন তার সাথে আমার শত্রুতা হবে সেটা কাজ কিসের জন্য আল্লাহর জন্য আল্লাহ এবং কর্ম যে কোনো কাজ কর্ম সবকিছু যেমন আজকের পর থেকে দেখেন একটা জিনিস দেখেন আমরা সবাই আমাদের আব্বা আম্মার খেদমত কিন্তু করি টাকা পয়সা দেহ ভালোবাসা দেহ ভালো ব্যবহার দেহ যেটাই হোক করি না ওইটা কিন্তু করি স্বাভাবিকভাবে কিন্তু আজকের পর থেকে কোন কি চিন্তা ভাবনা যে আমরা কি জন্য জানলাম যে নিজের বাবা মা সন্তান সন্ততি তাদের খরচ চালানো তাদের ভরণ পোষণ চালানোটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দায়িত্ব দিচ্ছে আমরা এই জন্যই করতেছি যে আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিচ্ছে আমি একজন মানুষকে সাহায্য এই জন্যই করতেছি যে আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক আছে না আল ওয়ালা আল বারা এই জিনিসটা একদম ক্লিয়ার রাখা লাগবে আল্লাহর জন্যই বন্ধুত্ব আল্লাহর জন্যই শত্রুতা এখন এইটা আমাদের সামনে অনেক পরীক্ষা আসতে পারে একজন পাপিষ্ট বাঙালি আর একজন দিনদার পাকিস্তানি দুইজনের হাতে ঝগড়া লাগলে প্রথমত যদি মুসলমান হয় দুজনে তাহলে ফিরিয়ে দিল কিভাবে মীমাংসা করা যায় মীমাংসা করে দিল বাঙালির পক্ষ নিয়ে পাকিস্তানে মারার কোনো সুযোগ নাই বা মাসজিদে মারার কোনো সুযোগ নাই যদি দুইজনেই মুসলমান হয় আর যদি কাফের হয় যেমন উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি একজন অমুসলিম বাঙালি আর একজন মুসলিম মাসরি বা সুরি আমরা কি বাঙালির সাপোর্ট নিব না আগে মুসলমান আগে ইসলাম আগে ইমানের ভ্রাতৃত্ব আগে তারপরে হলো কুফফারদের ভ্রাতৃত্ব তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে স্বাভাবিক কিন্তু এক ভিতর থেকে যেটা মানে অন্তর থেকে যে এইটা ওইটা থাকার কোনো সুযোগ আছে সুযোগ কুফফারদের সাথে যারা আল্লাহর বিরোধী যেমন কথার কথা তোমার আব্বা আম্মারে যে সকালে বিকালে দিনে রাতে গালি দেয় তার সাথে তুমি কি মানে ভালো ব্যবহার করবা মানে মন চাইবো মনের থেকে তাহলে বেশি হ্যাঁ যদি ভয়ানক কেউ হয় যেমন কথার কথা একজন ক্যাপ্টেন
এখন হ্যাঁ তোমার আব্বা আমার গালি দিতেছে, হ্যাঁ তুমি চাইলেও হ্যাঁ সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারতেছ, কিন্তু তুমি উপরে উপরে ভালোটা দেখাইতেছো, কিন্তু ভিতর থেকে কি ঘৃণা। ঠিক এইরকমই থাকতে হইব যে একজন মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর বিধান নিয়ে তাচ্ছিল্য করে, তার সাথে আমার উপরে থেকে ভালোবাসা থাকবো, কিন্তু ভিতর থেকে থাকবে না, ঘৃণা থাকবো। ঘৃণা কিসের জন্য ঘৃণা থাকবো? কারণ ওই যে আরেক হাদিসে আমরা পড়ছি যে রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতে কিসের মতো? নিজের সন্তান সন্ততি বাবা মা যত কিছু আমার আছে সবকিছু চাইতে বেশি ভালোবাসে। সুতরাং যে রাসূল সাল্লাল্লাহু গালি দিতেছে, তবে আমি যদি ভালোবাসা দেখাইও সেটা আমার উপরের ভালোবাসা, ভিতর থেকে ভালোবাসা হবে না। যেরকম যে তোমার আব্বা আম্মারে গালি দিছে যে তার সাথে তুমি মিশতে পারতাছো, মিশতাছো, মিশবার না, মিশার সুযোগ নাই, আমার ভিতরে আসবে না, তুমি চাইলেও ভালোবাসতে পারবে না। আমি বুঝলাম তো আল ওয়ালা আল বারা মানে কি? বুঝতে পারছি ওয়ালা আল বারা মানে কি? কি যে ভালোবাসা হইব আল্লাহর জন্য, ঘৃণা হইব আল্লাহর জন্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিসের জন্য? আল্লাহর জন্য। আবার যদি কেউ ঘৃণা করি কিসের জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এর সিম্পল, এরে সহজ উদাহরণ, সহজ একটাই শর্ত। তারপরে ইমানের শর্ত, এই ইমানের শর্ত এইটা, ঠিক আছে? আল্লাহ বলে যে কেউ আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা পোষণ করে, কাউকে কিছু দিয়ে থাকে আল্লাহর জন্যই, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, তাহলে সে ইমানে পরিপূর্ণ। ইমানে পরিপূর্ণ হলো, ইমানের পূর্ণতা আনতে হলে আমাকে এটা জরুরি। উস্তাদ বলছে না, আসলে হাদিসটা বলছে না, এটা হলো আবু দাউদের হাদিস, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় আমল ছিল, মানুষের আমলগুলোর মধ্যে প্রিয় আমল হচ্ছে ওই ভালোবাসা যা আল্লাহর জন্য হয় এবং ওই শত্রুতা যা আল্লাহর জন্য। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে একটা আমল যে ভালোবাসবো আমি আল্লাহর জন্য, ঘৃণা করবো আমি আল্লাহর জন্য। তোমার আমার যদি কোনো আমার প্রতি তোমার ঘৃণা থাকলে সেটা আল্লাহর জন্য হইতে হইব, আমার প্রতি তোমার কোনো ভালোবাসা থাকলে সেটা আল্লাহর জন্য হইতে হইব, ঠিক আছে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়া প্রদান করবে। হাদিসটা সুন্দর করে বলছে না, 7 ধরনের ব্যক্তি, 7 ক্যাটাগরির ব্যক্তি। তার এক ক্যাটাগরি ব্যক্তি হলো 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করে। বুঝছেন এর গুরুত্ব কতটা? মানে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করে, মানে আল্লাহর জন্য। এই যে যেটা বললাম, আল্লাহর জন্য মুহাব্বত করে দুইজন। কিসের জন্য মুহাব্বত করে? আল্লাহর জন্য। হ্যাঁ কি পাইবো? যে কঠিন হাসরের দিন আরশে আজিমের ছায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল ছায়া তারা পাইব। মানে কঠিন কষ্টের দিন একটা প্রশান্তি। এর মাধ্যমে হইব কি? আল্লাহর জন্য কাউরে ভালোবাসলে, আল্লাহর জন্য কাউরে মুহাব্বত করলে, আবার একত্র হতো, আবার আল্লাহর জন্য পৃথক হওয়া। একই সাথে চলতেছি, দেখছি ও সব সময় খালি আল্লাহ বিরোধী কাজ করবে, আল্লাহ বিরোধী কাজকর্ম করে, ইসলাম বিরোধী কাজকর্ম করে। তার সাথে বললাম যা তোর সাথে জিগরি দোস্তকে আরো তো চোখ আমার, কিন্তু এখন আর থাকার সুযোগ নাই। কি লেখার সুযোগ নাই? কারণ তুই শরিয়া বিরোধী আমি কত বলার পরেও চলে খালি, সুতরাং ওই বন্ধুত্ব বাতিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, এই যে পুরস্কার, কি পুরস্কার? হাসরের মাঠে আরশে আজিমের ছায়া। বুঝছি ওলামারা মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, আর এই যে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে বলতে হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানকে নিজেদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তার পরস্পর আর যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালিমদের হেদায়েত করেন না। সূরা মায়েদা। দেখছেন, একজন জালিমকে বন্ধু হিসেবে গ্রহণ করলে ইমানদার ব্যক্তি বা ভাই তারে বাদ দেয়া, আপনি একটু জালিম, একজন অমুসলিম, একজন যে মানে কুফফার, তাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে তার ভাই হিসেবেই কিয়ামত মাঠে তার ভাই হিসেবে উঠবে। মানে জিনিসটা সিরিয়াস, আমরা তো অত সিরিয়াস নেই না। আমরা আরেকজনের নাক পাইসা ঘুষি মারতে 2 বার ভাবি না, একবারও ভাবি না আসলে অন্যায়টা কার, সে কি কুফফার, সে কি মুসলিম। আজকের পর থেকে আমরা ওয়ালা এবং বারা, আল ওয়ালা এবং বারা বিষয়ে কি সচেতন থাকুন না? থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো। আমরা সবকিছু আল্লাহর জন্যই করবো, ভালোবাসলেও আল্লাহর জন্য, ঘৃণা করলেও আল্লাহর জন্য। এক নজরে ইমানের শাখা প্রশাখা গুলা কিন্তু উস্তাদ কইছে 70টার অধিক, প্রায় 76টা মনে হয় কইছে না উস্তাদে, তাই না? তাই বলছে তো। এই শাখা প্রশাখা আবার কয়টা ভাগে বিভক্ত?
তিনটা ভাগে বিভক্ত বলছে। একটা হলো অন্তরের সাথে, নাকি খেয়াল করেন বলছে কিনা, অন্তরের সাথে। একটা হলো অন্তরের সাথে, আর একটা হলো জবানের সাথে। একটা হলো অন্তরের সাথে ইমানের শাখা, আর একটা হলো জবানের সাথে, আর একটা হলো শারীরিক মানে কাজকর্মর সাথে, সব মিলিয়ে। তো এক নম্বরে অন্তরের সাথে শাখা, প্রধান শাখা কি? অন্তর থেকে ইমানের সাক্ষ্য দেওয়া। আমি মুখে বললাম তাই না, খালি খালি মুখে বলছি সেটা না, কি শুধু মুখে বলছি তাই না, সেটা অন্তরের, অন্তরের থেকে বিশ্বাস করা। আল্লাহ ব্যতীত অন্য সকল বস্তুই, অন্তর থেকে বিশ্বাস করা সকল বস্তুই ধ্বংসশীল। 2 নাম্বার শাখা কে? আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি এবং সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই ধ্বংসশীল। 2 নম্বরে এটা বিশ্বাস করা মনের থেকে, এটা ইমানের শাখা, কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ, এগুলা ইমানের শাখা, ঠিক আছে। 3 নম্বরে আল্লাহর ফেরেশতাদের প্রতি আমরা ঈমান করছি না? আমরা ফেরেশতারে কি আমরা দেখি না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে ফেরেশতারা আছে। হ্যাঁ। 4 নম্বরে আসমানি কিতাব, এই যে আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম না, এটা কি আমরা জানি, আমরা দেখছি, আমরা এখন দেখতেছি জাস্ট একটা বই, কিন্তু এটা তো আল কোরআন আল্লাহর কালাম, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর কালাম। আচ্ছা, তো আমরা কার কালাম পড়ার চেষ্টা করেছি? আল্লাহর কালাম, ঠিক আছে। নবী রাসূল, আমরা কি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হিসেবে আমাদের মাঝে আইছে? আমরা কি দেখছি? কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এই শরিয়া, আমরা যে শরিয়া শিখতাছি, যে শরিয়া আমরা পালন করি, এই শরিয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রাসূল, নাকি? এই তাই জানলে পারে আমরা কি কবর প্রশ্নের উত্তর দিতে পারবো না? ওই যে ঘুরে ফিরে ওই 3 প্রশ্নই, মান্নাবিও ওই ওখানে। নবীরে চিনতে হলে আগে নবীরে বিশ্বাস করতে হবে অন্তর থেকে যে তিনি আমাদের রাসূল, নাকি? এটা কয় নম্বরে গেল? 5 নম্বরে। 6 নম্বরে তাকদীরের ভালো মন্দ, এই যে তাকদীর নিয়ে পেরেশানি, কি করব, কি হইলো, কয় টাকা কামাইলাম, কামাই নাই, কে রুজি নাই, কি লিগে সন্তান হয় না, সন্তান কিন্তু তাকদীরের একটাই, মানে আমার তাকদীরে যদি সন্তান থাকে তাহলে সন্তান হইব। এই যে যত পেরেশানি আছে সব কিছু সলভ হয়ে যাবে শুধুমাত্র একটা বিশ্বাস কারণে, কি? তাকদীরের ভালো মন্দ। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত, নাকি? তাকদীরের উপরে বিশ্বাস, এটা কি অন্তরের ইবাদত। আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের কয়টা ধাপ আছে? কবরের প্রশ্নোত্তর, পুনরুত্থান, হিসাব, আমল প্রদান, মিজান, ফুলসিরাত, জান্নাত না জাহান্নাম। বুঝছি না আমরা? কবরের প্রশ্ন থেকে শুরু করে হাসর কিয়ামতের যতগুলা কাজকর্ম সবগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে। এটা হলো অন্তরের কাজ। এটা গেল 8 নম্বর, 7 নম্বরে। 8 নম্বরে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্যই ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণা করা। এটা কি? 9 নম্বরে কি বুঝলাম এতক্ষণ আমরা যেটা বললাম? কি? আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা মনে করা, এটা কি? ঈমানের শাখা। আমরা যে ঈমানদার, আমরা যদি দাবি করি মুমিন, এই শাখা পোশাকগুলা করতে হইব, বিশ্বাস করতে হইব, এই শাখা পোশাক কার্যকর করতে হইব। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা। তুমি আমারে যদি ঘৃণা করো, আল্লাহর জন্যই ঘৃণা করবা। আমারে ভালোবাসতে আল্লাহর জন্যই ভালোবাসবা, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে সম্মান করাও অন্তরের কাজ। ভিতর থেকে সম্মান আসবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের যে সম্মান, আমাদের মহব্বত, এটা হলো ভিতর থেকে আসবো। এটাও একটা অন্তরের। আর তার সুন্নতের অনুসরণ করা, তার সুন্নত আমল যদি ভিতর থেকে আমরা বিশ্বাস করলে সে তার সুন্নাহ অনুসরণ করতে পারবো না, তার সুন্নতের অনুসরণ করা। তারপরে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা এবং তার প্রতি আনয়ন করা অন্তরের কাজের অন্তর্ভুক্ত। একনিষ্ঠতার সাথে ইবাদত করার সময় কখনো এইভাবে এরকম ভাবার কোনো সুযোগ নাই যে আজকে জোহরের নামাজ পড়লাম, আজকে তা মোহাম্মদ হানি দেখছে, আজকে মনে হয় মানে নামাজটা একটু ভালো পেটে পড়ি, সুন্দর পেটে পড়ি, যেহেতু হানি দেখতেছে। সুযোগ আছে? শ্বশুর বাড়ি যে ভালো করে নামাজ পড়ার সুযোগ আছে? মাসুদ সাহেব নাই। একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, যে কোনো কাজ করা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। তওবা করা, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার। এই যে তওবাটা আমরা অবহেলা করি, আমরা বাইরে কাজ করি, কাজের সময় তওবা করা যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে কইতে থাকো, সমস্যা কি? আল্লাহর কাছে টাকা লাগে, টাকা পয়সা লাগে। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহ সার্বক্ষণিক আমাদের দেখতেছে, এই ভয়টা ভিতরে ফিল করা। সিসিটিভি ক্যামেরা যখন আসতে থাকে ওই জায়গা কি মানে একেবারে সবকিছু স্বাভাবিক ভাবে করতে পারেন, মানে ক্যামেরা দেখতেছে, মানে আল্লাহর এইরকম একটা ফিল আনা। আল্লাহরে ভয় করা, তারপরে আল্লাহর রহমতের আশা রাখা। আশা রাখা
যে আল্লাহ আমার উপরে আল্লাহ আমার উপরে রহম করবে, আমি তো পাপী বান্দা, আল্লাহ যদি আমার রহম না করে, আমার যে সামান্য আমল এগুলো নিয়ে তো আমার কিছু হইব না। একদিনের নিয়ামত, একদিন নিয়ামতের দিতে দিতে শেষ হয়ে যাবো। তারপরে কি আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের যা দিচ্ছে যে নিয়ামত, এই যে খালি খালি আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করা। সব বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, ক্ষতি হলো আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। নিয়ামত পাইলে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এটা দিচ্ছে। নিয়ামতের শুকরিয়া অনেক ভাবে করা যায়, এটা বিস্তারিত আমরা পরে আসবো সামনে, যে নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমার আল্লাহ দিচ্ছে, ওখান থেকে কিছু টাকা পয়সা আমরা যেন দান করলাম, আমার গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে দিলাম, এতিম মাদ্রাসা খারিজি মাদ্রাসা গুলো আছে ওখান থেকে দিলাম, কিনলে ওটা আমার নিয়ামতের শুকরিয়া আদায়ের অংশ। যে আমি যে নিয়ামতের শুকরিয়া দিলাম, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, কারোর কথা দিলি ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা স্পষ্ট ইমানের শাখার অন্তর্ভুক্ত। এটা গেল আপনার 19 নাম্বার। 16 নাম্বার ধৈর্য ধারণ করা। 17 নাম্বার ধৈর্য ধারণ করা, যে কোনো কাজে কথাবার্তা আচার ব্যবহার যে কোনো কিছু একটা সমস্যা হইলে সবকিছুতেই ধৈর্য ধারণ করা। আর 18 নাম্বার তাকদীর লিখনের উপর সন্তুষ্ট থাকা। আমার একটা ক্ষতি হলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে প্রত্যেকটা বিষয়ের উপরে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাকদীর লিখনের উপর আল্লাহর উপর ভরসা করা, যে কোনো বিষয়ে যে আল্লাহর উপরে আগে সন্তুষ্ট। একটা যে আমরা বাইরে পার্ট টাইমের যে কাজকর্ম করি, অনেক সময় কিন্তু একটা ভরসা করি ক্যাপ্টেনের উপরে, না না ভাই আগে আল্লাহর উপরে, আল্লাহ তাকদীরে যা লিখছে তাই হইব। অনেকেই করে, আল্লাহ কারীম পরেরটা পরে, আগে হলো ভরসাটা আল্লাহর উপরে, আগে কি ভরসাটা আল্লাহর উপরে। তারপরে ধৈর্য ধারণ করে তাকে আল্লাহর উপর ভরসা, বিনয় নম্রতা প্রদর্শন করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। এই জিনিসটা আমাদের সমাজ থেকে কিন্তু এখন উঠে যেতেছে। আর ছোট ছোট বাচ্চা কাচ্চাকে কিন্তু মুরব্বীকে সম্মান করে না, করে সম্মান এখন উঠে যাইতেছে। এটা আমরা নতুন করে আবার চালু করতে হবে, আমাদের সন্তানদের শিখাইতে হইব, আমরা নিজেদের শিখতে, বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, বিনয় নম্রতা প্রদর্শন করা। বিনয় নম্রতা উস্তাদ কিন্তু সুন্দর করে বুঝাইছে যে বিনয় কেমনে হইব, নম্রতা কেমনে হইব। তারপরে অহংকার বর্জন করা, এই জিনিসটা অতি জরুরি আমাদের। কি জানেন ভাই? অহংকার বর্জন করতে হইব, অহংকার বর্জন করতে হইব। কারণ সরিষা দানা পরিমাণ অহংকার আমাদের ভিতরে থাকলে কি হইব? জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অহংকার বর্জন করতে হইব, হিংসা বর্জন করতে হইব। এটা হলো 22 নাম্বার, হিংসা বর্জন। এগুলা সব কিন্তু অন্তরের ইবাদত। কি? হিংসা বর্জন করতে হইব। হিংসা করাই যাবে না, হিংসা করা যাবে না, ঠিক আছে? আর কাউকে ঘৃণা না করা এবং ক্রোধ বর্জন করা, মানে কাউকে ঘৃণা করবেন না, মাফ করে দেন, আল্লাহর প্রতি দান দেব। আমার অনেক কষ্ট দিচ্ছে, ঘুমানোর টাইমে কোন আল্লাহ আমি সবাই মাফ করে দিলাম, আল্লাহ তো তার বিনিময়ে তুমি আমার মাফ করে দিলাম। দেখবেন যে আল্লাহ খুশি, আপনার গুনাহ তো মাফ করতে করতে এর বিনিময়ে মানে অনেক ফজিলত, অনেক ফজিলত। বুঝতে পারছি আমরা? ক্রোধ বর্জন করা, রাগ যখন তখন রাগে যাওয়া, এইটা আমাদের যাদের অভ্যাস হয়ে গেছে তারা চেষ্টা করবে এটি নিয়ন্ত্রণ করা। যে ক্রোধ বর্জন করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরের একটা ইবাদত, ঠিক আছে? আজকে আমরা 24টা পড়লাম অন্তরের এই শাখাগুলা, ঠিক আছে? কালকে ইনশাআল্লাহ জবানের গুলা দিয়ে আমরা কালকে শুরু করব, ঠিক আছে? তো ভিডিওটা আজকে আরেকবার দেখেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।